হরে কৃষ্ণ। আজকে আপনাকে বলবো শ্রীমদ্ ভগবত গীতার 12 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। এই অধ্যায়ের নাম হচ্ছে ভক্তিযোগ। ভক্তির দ্বারায় মানুষ আয়ু বৃদ্ধি করতে পারে, পুনরায় আবার জীবন ফিরে পেতে পারে। ভক্তির দ্বারায় মানুষের সমস্ত রকম বাধা বিপত্তি এগুলো কেটে যেতে পারে এবং ভক্তির দ্বারায় মানুষ অবশেষে মুক্তি লাভ করতে পারে। তো এর যে মাহাত্ম্য সেটা আমি আপনাকে বলবো, আপনি শ্রবণ করুন। কোনো এক সময় মাতা পার্বতী জিজ্ঞাসা করেছিলেন মহাদেবজিকে। তখন মহাদেবজি বলেন যে দক্ষিণ দিশাতে কোলহাপুর নামে একটা নগর আছে, সেই নগরটা প্রসিদ্ধ বলেই বিখ্যাত। সেখানে সমস্ত রকম মুখ্য এবং ভোগ্য জিনিস প্রাপ্ত হয় এবং সেখানে মাতা লক্ষ্মীর পীঠস্থান। যেহেতু মাতা লক্ষ্মী সেখানে অবস্থান করেন, সেই জন্য সমস্ত দেবদেবতারা ওনার সেবা করেন। তো কোনো এক সময় একটা রাজকুমার সেই নগরের মধ্যে প্রবেশ করে। খুবই সৌন্দর্য দেখতে, তার চেহারা, তার হাঁটা চলা, তার বস্ত্র আভূষণ। তো উনি সেই নগরের মধ্যে প্রবেশ করে সেই নগরকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করলেন, দেখলেন এবং মনের মধ্যে খুবই সন্তুষ্টি আসলো যে এখানে আমার মনের বাঞ্ছা পূর্ণ হবে। তো উনি মণিকণ্ঠ নামে তীর্থের মধ্যে গেলেন, সেখানে গিয়ে উনি স্নান সারলেন এবং পিতরদের উদ্দেশ্যে তর্পণ করলেন। তারপরে মহামায়া মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে প্রবেশ করলেন। সেখানে উনি হাত জোর করে মাতা লক্ষ্মীর স্তব করছেন যে হে মাতা লক্ষ্মী, তুমি তোমাদের মনের সমস্ত বিষয়কে জানো এবং তুমি উৎপন্ন করো এবং তুমি পুরো করো। তুমি জ্ঞান শক্তি, তুমি কার্যশক্তি, তুমি ক্রিয়া শক্তি, তুমি সব কিছু এবং তুমি নানান রূপে এই বিশ্বের মধ্যে প্রকট হয়েছ। বারাহী, নৃসিংহী, নারায়ণী, বিষ্ণুপ্রিয়া, সাবিত্রী, ভগবতী, এই সমস্ত নামে তুমি প্রকট হয়েছ। তুমি তো আমাদের ইন্দ্রিয় গোচরে যে সমস্ত জিনিস ওইগুলো সব কিছুই জানো এবং সেগুলো ধীরে ধীরে তুমি পুরো করতে থাকো। অর্থাৎ তোমারই কটাক্ষ মাত্রেই ভগবান ব্রহ্মা সৃষ্টি উৎপন্ন করেন এবং অচ্যুত ভগবান উনি পালন করেন এবং মহাদেবজি বিনাশ করেন তোমারই কটাক্ষ মাত্রেই। তো তোমার মহিমা আমার মতো মানুষের বর্ণনা করার যোগ্যতা নেই। হে মহামায়া, হে মহালক্ষ্মী, তুমি আমার ভক্তিতে প্রসন্ন হয়ে যাও, প্রসন্ন হয়ে যাও। এই কথা বলছেন সে রাজকুমার। আরও অনেক কথা ছিল এর মধ্যে, স্তব করছেন। মাতা লক্ষ্মী সেখানে স্বয়ং প্রকট হলেন এবং বলেন তোমার ভক্তিতে আমি অতি প্রসন্ন হয়েছি, তুমি আমার কাছে কোনো উত্তম বর চাও। তখন সেই রাজকুমার বললেন যে আমার বাবার নাম হচ্ছে রাজা বৃহদ্রথ, উনি অশ্বমেধ যজ্ঞ করার জন্যই তৈরি হয়েছিলেন। তো দৈববশ ওনার কোনো শারীরিক অসুস্থতার কারণে স্বর্গপ্রাপ্ত হয়েছে এবং সেইখানে যজ্ঞ মণ্ডপের মধ্যে ঘোড়া একটা বাধা ছিল, যে ঘোড়াটা সমস্ত পৃথিবী পরিক্রমা করে এসেছিল। কিন্তু বাবার যেহেতু অকাল মৃত্যু হয়ে যায়, এখন সেই ঘোড়াটাও রাতেবেলা কে জানে চুরি করে নিয়ে চলে গেছে দড়ি কেটে। এখন বাবার যদি সেই ঋণ আমি শোধ না করতে পারি তাহলে আমার জীবন বৃথা। মাতা লক্ষ্মী, তুমি যদি সত্যি আমার ভক্তিতে প্রসন্ন হয়ে থাকো তাহলে যেভাবে আমি আমার পিতার কর্তব্য পালন করতে পারবো সেই উপায় করো। মাতা লক্ষ্মী বললেন ঠিক আছে, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হলাম। আমার এই মন্দিরে বাইরে গিয়ে দেখো একটা সাধু বসে আছেন, ওনার নাম হচ্ছে সিদ্ধ সমাধি। ওনাকে গিয়ে বলো আমি আজ্ঞা দিয়েছি, তোমার সমস্ত মনের ইচ্ছা উনি পুরা করে দেবে। তখন সেই রাজকুমার সেই মন্দিরের বাইরে গেলেন, গিয়ে সেই সিদ্ধ সমাধিকে পায়ের মধ্যে প্রণাম করে ওনার সামনে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। তখন সেই সাধু বলছেন যে তোমাকে মাতাজি পাঠিয়েছে না, তোমার সমস্ত ইচ্ছা আমি পুরো করব, বলো। তখন রাজকুমার মুনির সামনে হাত জোর করে বললেন যে আমার বাবার নাম রাজা বৃহদ্রথ, উনি অশ্বমেধ যজ্ঞ করার জন্য তৈরি হয়েছিলেন, কিন্তু দৈববশ ও রোগের কারণে উনি মারা গেছেন। আর যজ্ঞের জন্য যে ঘোড়াটা সেখানে রাখা হয়েছিল সেই ঘোড়াটাও রাত্রেবেলায় কে জানে নিয়ে চলে গেছে। তখন একটুখানি চুপ হয়ে উনি ধ্যান করলেন এবং সমস্ত দেবতাদের সেখানে হাজির করলেন। দেখছেন উনি অবাক হয়ে যে সমস্ত দেবতারা সেই সাধুর সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তখন সাধু আজ্ঞা দিলেন যে এর বাবার নাম বৃহদ্রথ রাজা, ওনার কোনো কারণে মৃত্যু হয়ে গেছে। তো যজ্ঞের জন্য যে ঘোড়াটা রাখা হয়েছিল সমস্ত পৃথিবী পরিক্রমা করেছিল, সেই ঘোড়া রাত্রেবেলায় দেবরাজ ইন্দ্র দড়ি কেটে নিয়ে চলে গেছে, কোথাও লুকিয়ে দিয়েছে। সেই ঘোড়াকে শীঘ্র এখানে উপস্থিত করো তোমরা। তো এই কথা শুনে সমস্ত দেবতারা চলে গেলেন, গিয়ে ঘোড়াটা সেখানে এনে দিলেন এবং সেই সাধুর কাছে অনুমতি চেয়ে তারা আবার স্বর্গপুরে চলে গেলেন। এটা দেখে সে রাজকুমার তো অতি প্রসন্ন, বলছে আপনার মধ্যে যে সামর্থ্য আছে আপনি সব কিছু করতে পারেন।
তবে আমার বাবা মারা যাওয়ার পরে আমি দেহটাকে তেলের মধ্যে ভিজিয়ে আবার আমি শুকিয়ে রেখে দিয়েছি, যজ্ঞ মণ্ডপের মধ্যে এখনো আছে, আপনি পারেন আমার বাবাকে জীবিত করে দিতে। তখন সাধু একটু মুচকি হাসলো, বলছে চলো, তোমার বাবা যেখানে আছে এবং যজ্ঞ মণ্ডপ যেখানে আছে সেখানেই চলো। তখন সাধু সেই যজ্ঞ মণ্ডপে রাজকুমারের সাথে পৌঁছালেন এবং জল অভিমন্ত্রিত করে তার সেই মৃত বাবার মাথার উপরে রাখলেন জলটা। তখন তার বাবা এমন করে উঠলেন, মনে হচ্ছে না ঘুম থেকে উঠেছেন, উঠে বসে আছেন, বসে দেখে অবাক হচ্ছেন। সেই সাধুকে দেখে বলছেন যে ইনি কে, ইনার পরিচয় কি, আর আমি কি করে জাগলাম, আমি তো এই দুনিয়াতে ছিলাম না। তখন রাজকুমার সমস্ত কথা খুলে বললেন। মহারাজ তখন সেই সাধুর পায়ের মধ্যে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং বললেন যে এই যে ক্ষমতা, এটা আপনি কোথা থেকে প্রাপ্ত করেছেন সেই বিষয়ে আমাকে জ্ঞান দিন, কেননা এই ক্ষমতা কিন্তু আশ্চর্যজনক। আমি কিন্তু চলে গেছিলাম দুনিয়া থেকে, আবার আমি পুনরায় জীবন ফিরে পেলাম। তখন সেই সাধু মুচকি হেসে বলছে যে আমি অলসতা ত্যাগ করে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 12 নম্বর অধ্যায়টা পাঠ করি, আর সেই 12 নম্বর অধ্যায়ের শক্তির জন্যই এই বল, এই তেজ আমার মধ্যে উৎপন্ন হয়েছে। এবং সেই অধ্যায়েরই যে শ্লোকগুলো আছে ওইগুলো, এবং সেই শ্লোকগুলোকেই আমি মন্ত্র রূপে জলকে অভিমন্ত্রিত করে তোমার মাথার মধ্যে রাখলাম, এবং সেই জন্য তুমি প্রাণ ফিরে পেয়েছো। সেখানে যে সমস্ত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন তারা সবাই সেই সাধুকে অনুরোধ করলো যে আপনি আবার শ্রীমদ্ ভগবদ গীতার 12 নম্বর অধ্যায়টা আমাদের সামনে একবার শ্রবণ করান। তখন সেই সিদ্ধ পুরুষ তাদের সমস্ত লোকের সামনে আবার সেই 12 নম্বর অধ্যায়টা পাঠ করেন, এবং সেখানে যত রকম জীব ছিল তারাও অবশেষে মুক্তি লাভ করেছিল। এই ছিল 12 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। আপনি যদি এখনও 12 নম্বর অধ্যায়টা না পড়ে থাকেন শ্রীমদ্ ভগবদ গীতা, অবশ্যই পড়ে নেবেন, তাহলে আপনার মধ্যেও সেই বল তেজ আসতে পারে, এবং মাতা লক্ষ্মীও আপনার ভক্তির উপরে প্রসন্ন হয়ে এই সমস্ত কিছু বর আপনাকে দিতে পারে। হয়তো আপনার সামনে প্রকট হবে না এই জামানাতে কলিযুগে, কিন্তু ফল আপনি অবশ্যই পাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই চ্যানেলে যদি প্রথমবার হন এবং এই কথাগুলো যদি মনে হয় আপনি কিছু নতুন শুনেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সনাতনী ভাই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।